Welcome to Post Edit. We believe that every voice has a story worth sharing. Let's be part of the conversation and get inspired together. তোমার মিডিয়ার মানুষদের সঙ্গে খুব ভালো সম্পর্ক। আমি ছিলাম মানে এই যে জায়গা, আমি 82 সালে স্টেটসম্যান ছেড়েছি। তুই 82 সালে জন্মেছিস? 82 সালেই জন্মেছি। দেখ, মানে যদিও বা আমার জন্মটা তোমার স্টেটসম্যান ছাড়ার কারণ নয়, তবু মানে আমার 82 সালেই জন্ম। আমার যেটা বলার যে তুমি ওই যে জার্নিটা বাংলা ফিল্ম সাংবাদিকতাও করেছে প্যারালালি বাংলা সিনেমার সাথে সাথে, সেই জার্নিটাও তুমি দেখে। কোথায় রঞ্জন দা? কোথায়? show me one more রঞ্জন ব্যানার্জি। আজকের যে কেউ নেই। আজকের দিনে আমাকে একটা রঞ্জন ব্যানার্জি দেখা, যে লোকটা সাহিত্য জানতো, যে লোকটা টেরিফিক পড়াশোনা, যে লোকটা সিনেমা বোঝে, অ্যাক্টিং জানে। তোর কেশবিন্যাস ঠিক হলো কিনা রঞ্জন দা লিখতে পারত। show me one more রঞ্জন দা। কোথায় সাংবাদিক? বাংলা সাংবাদিক কোথায় ভাই? গৌতম সাংবাদিক ম্যানেজার, ভেরি গুড এডিটর। আমি ওর আন্ডারে লিখেছি দু একবার আনন্দবাজারে। শালা জান বার করে দেয় মায়েরি, একেবারে জান বার করে দেয়। কিন্তু গৌতম ইজ নট রঞ্জন দা। ইভেন সুমন দা যদি চেষ্টা করতো সিনেমা সাংবাদিকতা করার, রঞ্জন দার কে আঙ্গুলের যোগ্য হতে পারতো না। সুমন দা, অনির্বাণ দা কেউ পারতো না। রঞ্জন দা ইজ আ মডেল। আমার সঙ্গে রিসেন্টলি কথা বন্ধ আছে। আমি একটা জায়গায় ডেকেছিলাম, যাইনি। ওই ফ্রেঞ্চ ফিল্ম ফেস্টিভ্যালে যাইনি। তুমি নেমন্তন্নে যাওনি, কথা বলবো না। ঠিক আছে, একদিন বাড়ি যাচ্ছি, গিয়ে মিটিয়ে নেবো বলেছে আমায়। রঞ্জন দার লেখার আলাদাই লেখা, কি পড়ালেখা জানিস লোকটা। রঞ্জন ওর সাথে বসে নিয়ে ওই লেখা কে লিখতে পারতো? আর মণিভৌমিক তো পয়সা দিয়ে লেখা, কিন্তু ওই যে লেখাটা ও তো পারে, ও তো সাহিত্য জানে বলে পারে। ও কম্পকে নিয়ে লেখাটা পড়েছিস? রবীন্দ্রনাথ ও কম্পর প্রেম কোথায় নিয়ে গেছে গল্পটাকে। মানে আনট্রু স্টোরি। হ্যাঁ, এইগুলো he made it believable. মানে রঞ্জন দা যখন লেখেন তখন রঞ্জন দাকে রবীন্দ্রনাথের সমসাময়িক মনে হয়, যে রবীন্দ্রনাথকে প্রেম করতে দেখে। একেবারে প্রেম করতে না, প্রেমের ওপরটাও দেখে। মানে এটা তো ফ্যাক্ট। তো সেই জায়গায় তোমার মতে আজকে কি মানে ফিল্ম নেই, বাংলাতে নেই। ইংরেজিতে খানিকটা আছে, শৈবাল চ্যাটার্জি দিল্লি থেকে লেখে, বাংলায় নেই। রঞ্জন দা হওয়া ডিফিকাল্ট। তুই যদি আজ থেকে 20 বছরের মধ্যে রঞ্জন দা হয়ে যেতে পারিস, থ্যাংক গড ফর ইট। তুই তো এত পরিশ্রম করছিস, তোকে আমি সব জায়গায় খেয়াল করি, পাগলের মতো বসে আছিস, শীত আঁকড়ে ছাড়বি না। ভালো গুণ, খুব ভালো গুণ। কিন্তু রঞ্জন দা একটা এক্সেপশন। আর ওই এক্সেপশনটা দেখে বাংলা সাংবাদিকতার ধারাবাহিকতা, বাংলা সাংবাদিকতার মাপ, তার ধর্ম, এগুলো তৈরি হয়েছিল। ফলে আমরা যারা রঞ্জন দা পড়ে উঠেছি, তাদের তার কিছুই ভালো লাগে না। গৌতমেরও লাগে না। শুনে নেই, আমি বলছি তোকে, ক্যামেরায় বলছি। গৌতমকে জিজ্ঞেস কর যে আপনি আর রঞ্জন দা, তোকে মেরে বাড়ি থেকে তাড়িয়ে দেবে। But he is a fantastic editor, fabulous editor. আর স্পোর্টস জার্নালিজমে 5টা রঞ্জন দা গুণ করলে যা হবে, একটা গৌতম তাই। একদমই, নো ডাউট অ্যাবাউট ইট। গ্রেগ চ্যাপেল সৌরভ, এই তো মতওয়ানি ছবি করছে না সৌরভকে নিয়ে, আমার বিক্রমাদিত্য মতওয়ানি। ও বলছিলাম একদিন যে গ্রেগ চ্যাপেলের চিঠির কথা বলে, দাদা কলকাতা আরাও। হ্যাঁ, গৌতম দার কাছে খনি আছে, দারুণ খনি আছে। মানে and he is ready to give। ওর একটা বই পাঠিয়েও দিয়েছে মতওয়ানিকে আমার থ্রু দিয়ে,
1 century is not enough. সৌরভের যেটা মানে বায়োগ্রাফিটা, 1 century is not enough. খুব ভালো বই, খুব ভালো বই। তুমি আমাকে কৌতূহল মজাটা হচ্ছে এটা বাংলা ইংরেজি দুটো লিখতে পারে আর সমান দক্ষতায়, অসম্ভব ভালো এডিটার। জীবনে লিখতে যাস না ওর আন্ডারে মরে যাবি কিন্তু, বলে দিলাম। আমার জান আমি একদিন বললাম, মাইন্ড ইউ গৌতম, উই আর ফ্রেন্ডস। বললো, মাইন্ড ইউ, হিয়ার ইউ আর রাইটিং ফর মি, মাই নিউজ পেপার উইল পে ইউ ফর দ্যাট, সো আই নিড দ্য বেস্ট। পুরস্কার বলে দিল আমায়। টেরিফিক প্রফেশনাল, অসম্ভব বন্ধু একটা। আপদে বিপদে পড়লে গৌতমের চেয়ে ভালো বন্ধু নেই। কিন্তু সিনেমা সাংবাদিকতাটা ওর সাবজেক্ট নয় বলে আমি মনে করি। আমি ওকে 1000 বার বলেছি, হয়তো আবার আগামীকাল বলবো, কিন্তু তাতে ও রাগ করে, দুঃখ পায়, আমাকে ফেলে দেয় না।